হ্যালো এভরিওয়ান, তো এরকম জেনে নেব যে আর্জেন্ট মেসেজ কি উঠে এসেছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন আমার কালেক্টিভসকে কি আর্জেন্ট মেসেজ দিতে চেয়েছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, গ্রিন কালিকায় নমস্কার। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, বাউন্ডারিজ মেনটেন করে চলতে বলা হচ্ছে আপনাদের। কেউ আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে চাইছে, তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, বাউন্ডারিজকে মেনটেন করে চলুন। নিজের বাউন্ডারিজকে কিন্তু নিজেকেই ঠিক রাখতে হবে। প্রোটেকশন শিল্ডকেই স্ট্রং রাখুন, যাতে কোনো নেগেটিভ মানুষ বা কোনো নেগেটিভ এনার্জি সেই প্রোটেকশন শিল্ডে প্রবেশ করতে না পারে। মন্ত্রে চান্ট করে যান। আপনারা ব্ল্যাক টার্মুলিন ইউজ করতে পারেন আপনাদের প্রোটেকশন শিল্ডকে স্ট্রং রাখার জন্য এবং নেগেটিভিটি থেকে নিজেদের প্রোটেক্ট রাখার জন্য। টাইগার আই আপনারা ইউজ করতে পারেন, এতে আপনাদের হেলথ ইস্যু থেকে থাকলে সেটা সলভ হবে। রোজ কোয়ার্টস নিজের কাছে রাখতে পারেন, এটা আপনাদের হার্ট চক্রকে হিল করবে এবং আপনাদের দিকে বিউটি স্পেল করা হয়েছে। তো আপনাদের হেটার্সের ধারণা যে আপনাদের বিউটির জন্য আপনাদের পার্সন আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, এবং থার্ড পার্টি আপনাদের পার্সনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে না পারায় সে আপনার বিউটিকে খারাপ করতে চাইছে, আপনাদের দিকে বিউটি স্পেল করা হচ্ছে। তো রোজ কোয়ার্টস নিজের কাছে রাখুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, ইনার ওয়ার্ক করতে থাকুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রে চান করুন, মা কালীর মন্ত্রে চান করুন। এতে সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে আপনাদের দিকে, যে বা যারা সেন্ড করেছে সেটা তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাবে। এবং ক্লেম করুন যেন এই সমস্ত নেগেটিভ মানুষের যে নেগেটিভ ক্রিয়াকলাপগুলো তাদের দিকে ফিরে যায়, হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে। দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে স্টেবিলিটি আসছে। একটা স্টেবল লাভ লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই স্টেবল লাভ লাইফ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে এবং সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে আপনাদের জীবন থেকে। বা আপনাদের পার্সনের সাথে আপনারা কোথাও ট্রাভেল করতে যেতে পারেন, ট্রাভেল এনার্জি উঠে আসছে। এবং যারা বিবাহ করতে চাইছেন বা ম্যারিড লাইফ লিড করতে চাইছেন, ভালো ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন, তাদের বলবো যে তাদের জন্য গাইডেন্স আমি বলবো না, ডিভাইন আমাকে বলাচ্ছেন আপনাদের জন্য। তো যে আর্জেন্ট মেসেজে বলা হচ্ছে যে আপনাদের ম্যারিড লাইফ হ্যাপি হতে চলেছে। ম্যারিড লাইফে কোনো নেগেটিভিটি থেকে থাকলে বা কোনো কার্স যদি কেউ করে থাকে, সেই কার্স রিলিজ হচ্ছে এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে, হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। এবং যাদের ম্যারেজ হয়ে গেছে কিন্তু কনসিভ করতে পারছিলেন না, তাদের কিন্তু কনসিভ করতেও দেখা যাচ্ছে। মানে বিবাহিত জীবনের পরবর্তী যে জীবনটা সেটা কিন্তু ভালো যাচ্ছে আপনাদের। এবং যাদের কোনো প্রবলেম চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে রিলিজ হতে দেখা যাচ্ছে। স্টেবিলিটি আসছে আপনাদের লাভ লাইফে, স্টেবিলিটি আসছে আপনাদের ম্যারিড লাইফে। ওকে, 46 আপনাদের এজ হতে পারে, কিংবা 55 আপনাদের এজ হতে পারে। যাদের ম্যারিড লাইফে প্রবলেম চলছিল বা আপনাদের থার্ড পার্টি সিচুয়েশন বলুন বা যে কোনোভাবে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেটা কিন্তু রিলিজ হচ্ছে। নাম্বার 6 স্ট্রং উঠে এসেছে, মানে আপনাদের পার্সনের 6-এর সাথে কোনো কানেকশন থাকতে পারে, কিংবা আপনাদের পার্সনের 3 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের যে পার্সন সেটা কাউন্টার পার্ট ডিভাইন ফেমিনাইনও হতে পারে, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন। তো আপনাদের জুপিটার কিন্তু ভীষণ স্ট্রং এবং ভেনাস কিন্তু এখন আপনাদেরকে ভালো ফল দিচ্ছে। আপনাদের বিউটি স্পেল রিলিজ করে দেওয়া হচ্ছে, আপনাদের বিউটি ইনহান্স হচ্ছে। আপনারা ফিমেলও হতে পারেন, মেলও হতে পারেন, জেনার স্পেসিফিক নয়, এখানে এনার্জি রিড করা হচ্ছে। তো আপনাদের বিউটি আরো বেশি কিন্তু ইনক্রিজ হচ্ছে। ওকে, ইনহান্স হচ্ছে আপনাদের বিউটি। যত বেশি আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আপনাদের লাইফে, তত বেশি কিন্তু আপনারা গ্রো করবেন। হ্যাঁ, ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারবেন, বাট সেখান থেকে ট্রিগার পেয়ে আপনাদের কিন্তু গ্রো হতে দেখা যাচ্ছে। এবং নিজের বাউন্ডারিজকে মেনটেন কিন্তু অবশ্যই করে চলুন। বিশেষ করে নাম্বার 3 যাদের রয়েছে তাদের বাউন্ডারিজ মেনটেন করে চলতে বলা হচ্ছে। যার তার সাথে নিজের এনার্জির আদান প্রদান করবেন। এবং যে আপনাদের জুপিটার যাদের স্ট্রং রয়েছে তারা ভীষণ নলেজ, জ্ঞান দিতে ভালোবাসেন। তো এমন কোনো অপ্রয়োজনীয় জায়গায় জ্ঞান দেবেন না যেখানে আপনাদের জ্ঞানের গুরুত্ব দেওয়া হয় না। আপনাদের কথার গুরুত্ব বা মূল্য যেখানে নেই সেখানে কিছু বলতে যাবেন না, জোর করে কাউকে কিছু বোঝাতে যাবেন না। যেটুকু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে সেটুকুটা বলুন। দেন দেখছেন যে সে বুঝছে না, জোর করে কিছু করতে যাবেন না। অপ্রয়োজনীয় জায়গায় নিজের জ্ঞান দিতে যাবেন না। ওকে, তাতে কিন্তু আপনাদের জুপিটার উইক হয়ে যায়।
যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ আপনাদের দাম রয়েছে, আপনাদের কথার গুরুত্ব রয়েছে, সেখানে কথা বলুন। যেখানে আপনাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, যেখানে আপনাদের গুরুত্ব রয়েছে। ভেনাস স্ট্রং হচ্ছে, লাভ লাইফে প্রোগ্রেস আসছে, লাভ লাইফে একটা নিউ ফ্রেশ এনার্জি আসতে দেখা যাচ্ছে, স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে, এবং কারো কারো জীবনে কিন্তু নতুন পার্টনারকেও আসতে দেখা যাচ্ছে। হতে পারে আপনাদের সোল পার্টনার এবং টুইন পার্টনার, এখানে দুটো পার্টনারের এনার্জি উঠে আসছে। তো কেয়ারফুলি চুজ করবেন, দুটো পার্টনারকে তো চুজ করা পসিবল নয়, সম্ভব নয়। তো কেয়ারফুলি চুজ করতে বলা হচ্ছে। যে বিট্রেল করেছে সে কিন্তু বিট্রেলই করবে। হতে পারে সে পাস্ট লাইফে তার সাথে কোনো রকম কোনো টক্সিক কানেকশন ছিল আপনাদের, তো সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে থাকে তো ক্লোজ হয়ে গেছে। তো এখানে কারোর লাইফে তার কাউন্টার পার্টকে কিন্তু আসতে দেখা যাচ্ছে, বা নিউ ফ্রেশ এনার্জির কোনো পার্সন আপনাদের দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে, যার 6 নাম্বারের সাথে কানেকশন রয়েছে, 3 নাম্বারের সাথে কানেকশন রয়েছে, 21 আপনাদের এজ হতে পারে, 30 আপনাদের এজ হতে পারে, 42 আপনাদের পার্সন কিংবা আপনাদের এজ হতে পারে, 24 আপনাদের এজ হতে পারে। ওকে, ভিজিয়ন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কেতু স্ট্রং হচ্ছে। ড্রিমস থ্রু আপনারা কিছু গাইডেন্স পাবেন, আপনাদের অ্যানসেস্টার দ্বারা হোক কিংবা ডিভাইন দ্বারা হোক, আপনারা যে ঈশ্বরকে মানেন, আপনাদের ইষ্ট দেবদেবীর দ্বারা বা কুল দেবদেবীর দ্বারা আপনারা কিন্তু কোনো মেসেজ পেতে পারেন স্বপ্নের মাধ্যমে। তো সেটাকে বোঝার চেষ্টা করুন। তার সাথে আপনাদের সোল পারপাসের বা সোল জার্নির কানেকশন রয়েছে। আপনাদের কুল দেবী বা আপনাদের ইষ্ট দেবী দেবতা আপনাদেরকে ড্রিমস থ্রু কোন রকম কোনো মেসেজেস দিতে পারে, সেটাকে আপনাদের কেয়ারফুলি বুঝতে বলা হচ্ছে। স্বপ্ন মনে থাকে না ভালো কথা, কিন্তু যতটুকু মনে থাকবে আপনারা ডিভাইন সোল আপনাদেরকে বোঝানোর জন্যই স্বপ্নটা দেওয়া হচ্ছে, তো আপনারা কিন্তু বুঝে যাবেন। সেটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন, লিখে রাখুন। ওকে, এবং প্রবলেমের সলিউশন আপনারা খুঁজে পাবেন। আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে আপনারা গ্রো করতে দেখা যাচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে আপনারা আরো বেশি গ্রো করছেন, এবং স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কোনো নতুন কোনো কোর্স জয়েন করতেও কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে এখানে নতুন কোনো আপনারা ট্যারো রিডিং এর ওপরে কাজ করতে পারেন, বা ট্যারো রিডারদের সাথে আপনারা কানেক্টেড হয়ে কিছু গাইডেন্স আপনারা পেতে পারেন, কিংবা আপনারা ট্যারো রিডিং শিখতে পারেন, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, সেখান থেকে কিছু সমস্যার সমাধান আপনারা পেতে পারেন, কিংবা আপনারা অ্যাস্ট্রোলজার হতে চান যারা, তারা সেই কোর্স জয়েন করতে পারেন। তো এখানে স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কোনো কোর্স কিন্তু জয়েন করতে দেখা যাচ্ছে, কোনো কোর্স আপনাদের করতে দেখা যাচ্ছে। 43 আপনাদের এজ হতে পারে, 25 আপনাদের এজ হতে পারে, 34 আপনাদের এজ হতে পারে, 43 আপনাদের এজ হতে পারে। 7 নাম্বার স্ট্রং উঠে এসেছে। আপনাদের কেতু কিন্তু আপনাদেরকে ফুল সাপোর্ট করছে, স্পিরিচুয়াল জার্নিতে আপনাদেরকে গ্রো করতে হেল্প করছে কেতু। ওকে, এবং সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। সমস্ত মোহ মায়া যা কিছু আপনাদেরকে আটকে রেখেছিল, যা কিছু আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করেছিল, সেই সমস্ত কিছুকে কিন্তু ব্রেক করে দেওয়া হচ্ছে আপনাদের লাইফ থেকে। স্যারেন্ডার, আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে। ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন। যারা ওভার থিঙ্কিং করছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না বলে মনে হচ্ছে, এবং নিজের এনার্জিকে না কন্ট্রোল করতে চাইছেন নিজেই। হেটার্স তো কন্ট্রোল করতে চাইছে, আপনারাও নিজের এনার্জিকে কন্ট্রোল করতে চাইছেন, নিজের লিমিটকে না, নিজের পাওয়ারকে লিমিটের মধ্যে রাখতে চাইছেন। তো আপনাদের পাওয়ারকে লিমিটের মধ্যে রাখতে বারণ করা হচ্ছে। আপনারা ফ্রি এনার্জিতে আসতে জীবনযাপন করতে এসেছেন, আপনারা ফ্রি এনার্জিতে থাকতে এসেছেন, আপনারা কোনো লিমিটেশনের মধ্যে থাকতে আসেননি। তো সেই লিমিট আপনাদের ক্রস করতে হবে, নিজের পাওয়ারকে বুঝতে হবে, এবং নিজের স্বপ্নকে আপনাদের কিন্তু পূরণ করতে হবে। নিজের স্বপ্নকে পূরণ করতে হবে, কারণ আপনাদের স্বপ্ন পূরণের মাধ্যমে অনেক মানুষ কিন্তু ভালো লাইফ পাবে, অনেক উপকৃত হবে তারা। তো সেই কারণে আপনাদেরকে ডিভাইন ঈশ্বর খুব ভেবে চিনতে যে সোল পারপাসে কিন্তু নিয়ে এসেছেন, যে সোল পারপাসে হোক না কেন আপনারা। আমি শুধু বলছি না যে ট্যারো রিডিং, যে কোনো আপনারা কাজে যুক্ত হতে পারেন, টিচার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, ডান্সার হতে পারেন, পেন্টার হতে পারেন, যে কোনো কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন। তো ডিভাইন সেটাকে কিন্তু ভেবেচিন্তে আপনাদেরকে সেই কাজের সাথে যুক্ত করেছেন। তো সেটাকে দায়িত্ব সহকারে করুন এবং সারেন্ডার মোডে থাকুন। নিজেকে লিমিটলেসের মধ্যে রাখুন, কন্ট্রোল করবেন না।
আপনাদের কোনো লিমিটেশন নেই, আপনারা ফ্রি এনার্জিতে এসেছেন, নিজেকে লিমিটলেস তৈরি করুন। ওকে, এবং আপনাদের লাইফে যে সমস্ত নেগেটিভ মানুষরা ছিল, হেটার্স মাঝে মাঝে এসে হুল ফুটোচ্ছিল আপনাদের, তো সে সমস্ত হেটার্সদেরকে, বিষাক্ত পোকামাকড় যা বলবেন, তাদেরকে আপনাদের লাইফ থেকে দূর করে দেওয়া হচ্ছে। এবং কিছু কিছু হেটার্স এখনো কিছু কি মারতে পারে আপনাদের লাইফে। আপনাদের লাইফে কি চলছে, আপনারা কত কি অ্যাচিভ করে নিলেন, কত দূর এগিয়ে গেলেন, নেক্সট কি প্ল্যান আপনাদের। কিছু কিছু হেটার্স থাকে যে যত এদেরকে ডিভাইন ছাঁটাই করার চেষ্টা করুক না কেন, এরা আপনার সাথে একদম সেটে থাকতে চায়। ওকে, তো এরকম কিছু রয়েছে যারা গায়ে পড়া কিছু হেটার্স। তো এরা আপনাদের মুভমেন্টের উপরে নজর রাখছে এবং কিভাবে আপনাদের অ্যাকশনকে বা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে আপনাদেরকে সরানোর চেষ্টা করতে পারে। তো একটু সাবধান থাকবেন, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতে পারে যে আপনারা ঠিক নন, আপনারা ভুল কাজের সাথে যুক্ত রয়েছেন, এটা আপনাদের জন্য নয়, আপনারা লাইফে কিছু করতে পারবেন না, এইভাবে আপনাদের ম্যানিপুলেট করতে পারে। বাট আপনাদের বলা হচ্ছে যে গুলি মারুন সে সমস্ত নেগেটিভ মানুষদেরকে, সে সমস্ত হেটার্সকে। তারা কি বুঝবে স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে বা আপনাদের সোল পারপাস সম্পর্কে? বুঝবে না। না তারা নিজের সোল পারপাস জানে, না নিজেকে কোনো ভালো কাজে যুক্ত রাখতে জানে। শুধুমাত্র নিজের মানে কি বলবো, নিজের গুণগান এরা নিজেরাই গায়। ঠিক আছে, এরা নিজের গুণগান নিজেরাই গায় এবং সব সময় একটা অহংকার বোধে ভোগে, যেটা তাদের লাইফে কিছু ব্লেসিংস তো আনেই না। এবং যেটা সে মানে ফার্স্ট লাইফ থেকে নিয়ে এসেছে সেটাও ধীরে ধীরে কেটে যেতে থাকে তাদের এই নেগেটিভ কাজকর্মের জন্য। ওকে, পরের ক্ষতির করার জন্য। 41 এজ উঠে এসেছে। 5 নাম্বারের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে 5, 3, 7, 6 এই নাম্বারগুলো হতে পারে। বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো ফোর্সফুলি রেজোনেট করাবেন না, এটা টাইমলেস রিডিং এবং কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে অনেক এনার্জি উঠে আসবে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, আপনাদের উপরে লাভ স্পেল করা হয়েছে। লাভ স্পেল বলতে আপনারা যাতে কোনো টক্সিক মানুষের সাথে রিলেশনশিপে ইনভলভ হয়ে যান সে কারণে আপনাদের দিকে লাভ স্পেল করা হয়েছে, কিংবা আপনাদের পার্সনকে আপনাদের দিক থেকে যে সাপোর্ট আপনাদের দিকে সে দিচ্ছিল সেই সাপোর্টিভ হ্যান্ডটা তারা সরিয়ে দিতে চেয়েছে। আপনার এবং আপনাদের পার্সনের মাঝে কোনো থার্ড পার্টিকে তারা নিয়ে আসতে চেয়েছে লাভ স্পেল করে, বাট সেটা ব্যাকফায়ার করে গেছে। আপনাদের পার্সন আরো বেশি আপনাদের গুরুত্ব কিন্তু বুঝতে শিখেছে। পাস্টে এই লাভ স্পেলের জন্য, স্পেল ওয়ার্কের জন্য তারা আপনাদেরকে অনেকভাবে মানে ট্রিগার হতে হয়েছে আপনাদেরকে, আপনাদের পার্সন দ্বারা। আপনাদের পার্সনের মাইন্ডকে ম্যানিপুলেট করেছিল থার্ড পার্টি, আপনাদের পার্সনকে আপনাদের বিরুদ্ধে করেছিল থার্ড পার্টি, ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের পার্সনকে কন্ট্রোলে করতে চেয়েছিল থার্ড পার্টি। বাট সাময়িকভাবে এই সমস্ত কিছু আপনারা ফেস করলেও লং টাইমের জন্য কিন্তু আপনাদের লাইফে এই সমস্ত নেগেটিভিটি প্রভাব ফেলতে পারেনি, সেগুলো রিলিজ হয়ে গেছে এবং আপনাদের লাভ লাইফ প্রোটেকশনে রয়েছে, ডিভাইন প্রোটেকশনে রয়েছে, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছে। ওকে, তো নিজের প্রোটেকশন সিলকে আপনাদের মেনটেন করে চলতে বলা আছে এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে যে আপনাদেরকে এত নেগেটিভিটি থেকে প্রোটেক্ট রাখছেন আপনাদের। ওকে, 21 এজ হতে পারে আপনাদের। 3 নাম্বার স্ট্রং উঠে এসেছে। থার্ড পার্টির কানেকশন যেটা ছিল সেটা ধীরে ধীরে রিলিজ হতে শুরু করবে। আপনাদের পার্সোনালি থার্ড পার্টির সাথে ইনভলভমেন্টে ছিল সেটা ধীরে ধীরে রিলিজ হতে শুরু করবে। এখন যে রিংটা দেখছেন তারা হয়তো এখন বিছানাতে শুয়ে রয়েছেন, বেডে শুয়ে রয়েছেন আপনারা, কিংবা আপনারা ঘুমোতে ভালোবাসেন, কিংবা আপনারা কাজ করতে পারছেন না, মনে হচ্ছে যেন সারাদিন শুয়ে থাকি, কাজের কোনো এনার্জি পাচ্ছেন না। তো আপনাদের দিকে মুন ম্যাজিক করা হচ্ছে যাতে আপনারা সঠিক সময়ে সঠিক কাজ কমপ্লিট করতে না পারেন এবং আপনাদের মুড সুইং যেন চলতে থাকে, যার দ্বারা আপনারা সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করছে, মুড খারাপ থাকছে, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে যে আপনাদের মুড সুইংয়ে যেন আপনারা ভোগেন, ইমোশনালি যাতে আপনারা ড্রেন্ড হয়ে থাকেন এবং মুন ম্যাজিক করার ফলে আপনাদের পার্সনের প্রতি আপনাদের ট্রাস্ট লেভেলটা লো হয়ে যাচ্ছে। তো এটাকে আপনাদের রিলিজ করতে হবে। হনুমান চালিসা পাঠ করুন,
মহামৃত্যুঞ্জয় মন্ত্রে চান্ট করুন এবং মহাদেব এবং পার্বতী, ঠিক আছে, মাতা পার্বতীর একসাথে পুজো করুন। এতে আপনাদের লাভ লাইফে যে স্পেল করা হচ্ছে সেটা রিলিজ হয়ে যাবে। এবং প্রতি সোমবার হোক বা মাসিক যে শিবরাত্রি পড়ে সেটা আপনারা করতে পারেন। এতে আপনাদের লাইফের এই যে এত নেগেটিভিটি সেন্ড করা হচ্ছে, মুন ম্যাজিক করা হচ্ছে, আপনাদের লাভ লাইফে খারাপ করার চেষ্টা করা হচ্ছে, আপনারা যাতে কখনো কোনো বিবাহতে বা বিবাহিত জীবনে প্রবেশ করতে না পারেন তার চেষ্টা করা হচ্ছে, তো এই সমস্ত কিছু রিলিজ হয়ে যাবে। তার জন্য আপনাদের কিছু মেনে চলতে হবে। সোমবারটা আপনারা মহাদেবের পূজা অর্চনার মধ্যে থাকতে পারেন এবং মাতা পার্বতী এবং মহাদেবের পুজো করতে পারেন একসাথে এবং কাল ভৈরবের মন্ত্রে চান করুন। এতে আপনাদের দিকে আসা সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে। এটা করে দেখুন 108 বার। আমি ফল পেয়েছি রাতারাতি বলে আমি এত কনফিডেন্টের সাথে আপনাদেরকে শেয়ার করছি। ওকে, শেয়ার করতে হয় না, বাট অনেকে তো অনেক সমস্যায় পড়ে রয়েছেন। এটা খুব পাওয়ারফুল মন্ত্র, শেয়ার করতে হয় না কি? অবশ্যই ভগবান সবার, আমার একার নয়। তো আমি যখন প্রবলেম থেকে বেরোতে পেরেছি, আপনারা যদি সৎ পথে চলে থাকেন, আপনাদের ইন্টেনশন যদি পিওর হয়ে থাকে, তো অবশ্যই মহাদেব আপনাদেরও সেই নেগেটিভ সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসবেন। তবে ইন্টেনশন পিওর হতে হবে। কোনো নেগেটিভ ইন্টেনশন নিয়ে আপনারা ঈশ্বরের হেল্প পাবেন না। কারো ক্ষতির জন্য আপনারা কিছু ম্যানিফেস্ট করবেন, ভাবছেন যে ঈশ্বর আপনাদেরকে সাপোর্ট করবে, কখনোই কিন্তু করবে না। তো চেষ্টা করুন নিজেকে আপডেট করার, আপগ্রেড করার, নিজের এনার্জিকে আরো বেশি ভালো করার, নিজেরা যাতে নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারেন, নিজের অরাকে যাতে প্রোটেক্ট রাখতে পারেন, সেদিকে ফোকাস করুন। কে কি করলো, কে ক্ষতি করলো, কাকে রিভেঞ্জ, এই সমস্ত রিভেঞ্জ এনার্জিতে যাবেনই না। যা হবে ডিভাইন করবেন। ডিভাইনের শাস্তিটা না দেখার মতো, বোঝার মতো হয়। আপনারা কি করবেন? দুটো কথা শুনবেন, দুটো কথা শুনিয়ে আপনারা শান্তি পেয়ে যাবেন। এর বেশি কি করবেন? মার্ডার তো করতে পারবেন না, এটা দরকারও নেই। মানে এসবের দিকে ছুঁচো মেরে হাত গন্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এই সমস্ত কিছু করতেই যাবেন না, এগুলো রিভেঞ্জ এনার্জিতে চলে যাচ্ছে। তো রিভেঞ্জ নেওয়ার কোনো দরকারই নাই। আপনারা সমস্তটা সারেন্ডার করে দিন ডিভাইনকে। ডিভাইনের পানিশমেন্ট দেখার মতো হয়ে থাকে। তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া হয় যে তারা কোথায় থাকার যোগ্য, তাদের যোগ্য জায়গাটা তাদেরকে ডিভাইন দেখিয়ে দেয়। তো ডিভাইনকে সারেন্ডার করে দিন এবং নিজের কাজে ফোকাস করুন, নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে ভালোবাসুন। অন্যের কথা না ভেবে, অন্য পার্সন আপনাদের বিরুদ্ধে কি করছে সেটা না ভেবে সেই এনার্জিটাকে নিজের দিকে রাখুন। তাহলে ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও থাকে, যেহেতু আপনারা থার্ড পার্টির কথা চিন্তা করছেন না, তো সেই থার্ড পার্টির কোনো ভাই বা এনার্জি আপনাদের কাছে এসে পৌঁছচ্ছে না। তো সেহেতু ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্টটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এমনিতেও আপনারা যদি প্রোটেকশনে থেকে থাকেন, আপনাদের কর্ম যদি পিওর হয়ে থাকে, আমি তাদের কথাই বলছি যারা খুব ভেবে চিন্তে কর্ম করেন, কখনো কারো ক্ষতি করেন না, কখনো কারো ক্ষতির কারণ হন না, আমি তাদের জন্য বলছি যে তাদের সাথে ডিভাইন প্রোটেকশন সবসময় থাকে। ওকে, তো নিজের প্রোটেকশন সিলকে ট্রাস্ট করুন এবং ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখুন। স্যারেন্ডার মোড থেকে গ্র্যাটিটিউড সেন্ড করে কিন্তু আপনাদেরকে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। নাম্বার 10 এনার্জি উঠে এসেছে। 55, 64, 46, 28 আপনাদের এজ হতে পারে। 10 নাম্বার বা 1 নাম্বারের সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। 19th অক্টোবর, 1st অক্টোবর, 6th এপ্রিল, 7th জুন, 30th মে, 2nd তো আসেনি, 21st এপ্রিল। তো এগুলো আপনাদের বার্থডে হতে পারে কিংবা অ্যানিভার্সারি হতে পারে, মানে স্পেশাল ডেট আপনাদের এই ডেটগুলোতে কিন্তু হতে পারে। 1992, 1998, 2001, 2003, 1983, 1977 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ইনিশিয়ালস উঠে এসেছে এল, এম, কে, এস, জি, ভি, জেড। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। এগুলো যদি নাও হয়ে থাকে, নিজের এনার্জির সাথে রেজোনেট করাবেন। ওকে, তো এই হলো আপনাদের জন্য আজকের আর্জেন্ট মেসেজেস। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।